গরুর তেহারি। এই জুম্মায় আম্মু রান্না করলো গরুর তেহারি। আহা হা, গরু, আলু এবং পোলাও চাল, তার সাথে মশলার খেলা ফেলা কীভাবে কি সবই আমরা দেখাবো। তার আগে বলে দিই, গরুর গোস্ত যদি না খেয়ে থাকেন অথবা গরুর গোস্ত কারণ প্রবলেম থাকলে খাসির গোস্ত অথবা মুরগির গোস্ত ব্যবহার করতে পারেন। সবার আগে শুরু করি গরুর গোস্ত দিয়ে। কিউব কিউব আকারে গরুর গোস্ত কাটা, গরুর গোস্ত রেডি। আম্মু এখানে আদা, রসুন এবং পেঁয়াজের যে পেস্ট করেছে সেটা হলো ব্লেন্ডারে, সেটা আম্মু আগে দিয়ে দিল। তারপর প্রাণপ্রিয় রাঁধুনি মশলা, রাঁধুনি তেহারি মশলা, সেটা আম্মু ডাইরেক্ট গরুর গোস্তে আগে দিয়ে দিল। গরুর গোস্তটা আমরা ভালো মতো কষাবো, একদম জুসি জুসি করব। তারপরে এটা আমরা রাইসের সাথে খেলা ফেলাবো। আম্মু লাইট অফ, ওয়ার ইজ, ও আম্মু ইজ ব্যাক। ও এরপরে আম্মু দিয়ে দিল দই। এখন আম্মু হলো ভিডিও নিজের এক হাত দিয়ে করতেছে, তাই ক্যামেরা বারবার নড়তেছে, তার জন্য অসংখ্য দুঃখিত আমরা। কিন্তু মশলা যে যা যা আম্মু দিয়েছে তা কিন্তু আম্মু একদম সুন্দর করে দেখিয়েছে। রেসিপিটা এভাবে ফলো করুন, একদম জুসি এবং একদম নরম তুলতুলে গোস এলা তেহারিটা কিন্তু হবে। দেখেন আম্মু দই টই সব দিয়ে দিল, সব মশলা আম্মু দিয়ে দিল, ভালোভাবে মিক্স করে নিছে। এরপরে তেল দিয়ে দিল। এটা কিন্তু কড়াই কিন্তু আম্মু এখনও তেলে দেয়নি, তেলে বলে কী কই, কড়াই কিন্তু এখন আম্মু আগুনে দেয়নি। অর্থাৎ এইটা হলো আপনাদের কড়াইটা সাইডে রাখছে, এই যে এখন সব মাখামাখি করে তেল দেওয়ার পর পরিমাণ মতো তারপরে হলো এটা কড়াইতে দিয়ে দিল। কড়াইতে এটা রিল্যাক্সে রান্নায় দেখেন একদম চেঞ্জ হয়ে গেছে চেহারা, কারণ এটা কড়াইতে আছে বাগার দেওয়া হচ্ছে, বাগার দিচ্ছে এবং জুসি জুসি করে মাংসটা নরম করে নেওয়া হচ্ছে। এবং আপনার বলতে পারেন যে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল, বলতে পারেন যে রসটা অথবা যে কারিটা রয়ে যাবে সেটা দিয়ে কী করবো সেটার একটা খেলা আছে, সেটা আমরা সামনে দেখাবো। তার আগে মাংসের যে খেলাটা সেটা সেরে নিই। এই যে আম্মু এখন ঢেকে দিল, এটা আরও রিল্যাক্সে রান্না হবে, স্লো কুক হবে, মাংসটা জুসি হবে এবং নরম। খিদা লেগে গেছে ভাই। যাই হোক, এর মধ্যে দেখেন একদম ফুটন্ত মাংস রেডি। যে এলাচ দালচিনি যেগুলো দেখছেন এগুলো কিন্তু রাঁধুনি তেহারি মশলার ভিতরেই ছিল। আপনি রাঁধুনি ছাড়া অন্যটা ইউজ করতে পারেন, মাঝে মাঝে আমি শান এবং অন্য অন্য যেগুলো আছে এগুলো ইউজ করেছি। রাঁধুনিটা আসলে বেশি ভালো। এর মধ্যে আম্মু হলো কাঁচামরিচ দিয়ে দিল গ্রান এবং হালকা ঝালের জন্য, এবং পানি দিয়ে দিল এবং আরও রিল্যাক্সে এটা কুক হতে থাকবে। এবং এই আম্মু হলো এটাকে আরও রিল্যাক্সে রান্না করতে থাকবে। যত সময় নিয়ে রান্না হবে গরুর গোস্ত হবে নরম, সুস্বাদু এবং তুলতুলে। হা। এখানে মুরগিও ইউজ করতে পারেন, মুরগির থেকে আমি খাসিটা ইউজ করতে বেশি বলবো, কারণ মুরগি হলে একদম টেস্টটা চেঞ্জ হয়ে যায়, কারণ গোস্ত আলাদা। গরু বা খাসি অনেক অ্যালার্জি দেবে এবং অন্য ধর্মের লোকও থাকতে পারে। যাই হোক, এর মধ্যে আমুলো ঢেকে দিল। ঢেকে দেওয়ার পর হলো আরেকটা করে নিলাম এবং এর মধ্যে পেঁয়াজে বেরেস্তা করব। ওই মাংসটার উপরেই কিন্তু পেঁয়াজে বেরেস্তা। অলরেডি আমাদের 3 মিনিটের ভিডিও মানে কাটা ছেঁড়ার পর যে 3 মিনিট রান করছে, এখনও আমরা কিন্তু তেহারির জন্য চালের খেলা দেখেনি। চালের জন্য আহামরি কোনো ঝামেলাই নেই। এখানে আম্মু পরিমাণ মতো আলু দিয়ে দিয়েছে, এটা আম্মু দেখাতে দুঃখিত ভুলে গিয়েছে। আলুতে কিন্তু এক্সট্রা কিছু নেই, শুধু আলু কাটিং টু ফিটিং করে আম্মু দিয়ে দিয়েছে। এর মধ্যে হলো পেঁয়াজটা ভালো মতো ভেজে নিচ্ছি। ডান বাম খেলা চলছে এবং আমার দ্রুত কাট সেকেন্ড কাট। এরপরে এসে পড়লো আমাদের পেঁয়াজের বেরেস্তা এবং এটা সরাসরি আমরা মাংসের মধ্যে ঢেলে দেবো। অবশ্যই ঢেলে দেবো। এই যে 1, এই যে 2, এই যে খেলা চলে যাচ্ছে খেলা। এই যে 1 2 3, 1 2 3। এই দেখেন আমরা কিন্তু ভালো সময় প্রায় 40 থেকে 45 মিনিট উপরে সময় নিয়েছে এই গোস্তটা নিয়ে খেলা করার জন্য। তার প্রধান কারণ গোস্ত এবং গোস্ত যে কারিটা বের হবে সেই কারিটাদের একটা খেলা আছে। হয়তো অনেকে হয়তো আইডিয়া করে ফেলছে এই কারিটা দিয়ে আমরা কী করবো। এই দেখেন কারি এবং মাংস আমরা আলাদা করে ফেলছি। এই দেখেন গোস্ত এখানে এবং কারি কোথায়, কারি হলো এইখানে। এই যে এখানে হলো কারির উপরে আমরা দিয়ে দিলাম আমাদের চাল, সিদ্ধ করা পোলাও চালটা আমরা দিয়ে দিলাম ধুয়ে মুছে ফ্রেশ করে। সিদ্ধ করা না, একদম ভাতের চাল না, সিদ্ধ গরমকে একদম ধুয়ে মুছে চালটা ডাইরেক্ট দিলাম এবং চালটা ভালো মতো মশলার সাথে একদম মিক্স করে নিচ্ছি। এর ফলে কী হবে যে গোস্তটার সাথে যে তেহারির পোলাও যে স্বাদ একদম সমান একদম ভালোভাবে একদম মিক্স করার পর জুসি হয়ে আসছে। তারপরে আমাদের গরম পানি অ্যাড করবে। গরম পানি অ্যাড করলে পোলাও চালটা এখন রান্নাও হবে, প্লাস যে মশলাটা আমরা দিলাম সেটাও এটার সাথে মাখামাখি হবে এবং অসাধারণ একটা টেস্ট আসবে। বিশ্বাস করেন আর নাই করেন ভাই, এটা কিন্তু মানে অস্থির। এরপরে কিন্তু আমাদের এখনও গোস্তটা দেওয়া বাকি আছে, গোস্তটা এখানে রিল্যাক্সে দিব। এর আগে আম্মু এখানে দিয়ে দিল কেওড়ার জল গ্রানের জন্য। এরপরে খেলা হবে আসছে। এই যে তেজপাতাগুলো দেখলো কিন্তু সব কিন্তু আপনার রাঁধুনি যে প্যাকেট ছিল ওইটার ভিতরে ছিল। এই দেখেন মশলাটা টেনে আসছে, পোলাওটাও সিদ্ধ হয়ে আসছে এবং অলরেডি একটা সুন্দর গ্রান আসা শুরু করে। এরপরে আমাদের প্রাণ প্রিয় গোস্তগুলা এটা আমাদের সুন্দর আসবে এবং পুরোপুরি দমে দিয়ে দেবো। দমে দেওয়ার জন্য কী করতে হবে অবশ্যই জানেন, এতক্ষণ তো সব আগুনের উপর হয়েছে,
এখন আগুনের সাথে তাওয়া, তাওয়ার উপরে হাঁড়ি, হাঁড়ির উপরে ঢাকনা, ঢাকনার উপরে পুতা, একদম যাতে কোনো গ্যাস ট্যাস কিচ্ছু যাতে বের না হতে পারে, একদম দমে তেহারি রান্না হবে রিল্যাক্সে। এই যে বন্ধ করার আগে আম্মু একটু কাঁচামরিচ দিলে, এবার কিন্তু কেটে দিছে যাতে একটু ঘ্রাণ এবং স্বাদ আসে ভালো মতো। এই যে একদম ভালো মতো মাখো মাখো রেডি, ঢেকে দিলে একদম ঝাঁকি ঝুঁকি দিয়ে রিল্যাক্স পুতা দিল এবং এটা রিল্যাক্স সিদ্ধ হবে। আগুন, আগুনের উপরে তাওয়া, তাওয়ার উপরে হাঁড়ি, হাঁড়ির ভিতরে পোলাও, পোলাওর উপরে গোস্ত, ঢাকনা এবং পুতা। প্রায় 20 থেকে 30 মিনিট পরে আম্মু ফার্স্ট টাইম এটা উঠায়, এই দেখেন আহা হা। এখন ওই গ্রানটা নাকে আসতেছে। অবশ্য ওই সময় ছিলাম না যখন আম্মু জুম্মার দিনে রান্না ছিল। এই জুম্মায় মানে জুম্মার দিনে তো জানেনই সবাই যে একটা ছোটোখাটো ঈদের মতো পালন করতে হয় জুম্মার দিন। এখানে সবসময় আম্মু চেষ্টা করি একটু স্পেশাল কিছু রান্না করে জুম্মার দিনে, কিন্তু সবসময় তার হয়ে ওঠে না, আবার গরমও থাকে। এখানে ভাতের উপরতেই বেশি থাকি, মাঝে মাঝে খুদ হয়, পোলাও হয় এবং অন্যান্য ভারী রান্না হয়। এই যে এরপরে আম্মু হলো কড়াইতে নিয়ে সুন্দর পরিবেশন করে আপনার হলো পেঁয়াজের বেরেস্তা দিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। কীভাবে ভিডিও আরও ইমপ্রুভ করতে পারি সেটাও আপনারা আশা করি আমাদের জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।